আসসালামু আলাইকুম। নির্বাচনের আর এক মাসও বাকি নেই, অথচ নির্বাচনী আমেজ নেই বললেই চলে। এই এমন পরিস্থিতি সৃষ্টি হবে কিংবা হয়েছে, এতে করে বিভিন্ন মহল থেকে জনমনে সন্দেহ উঠতেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তো নাকি হচ্ছে না। এই প্রশ্নটি কিন্তু আমিও করতেছি, কারণ নির্বাচনী কোনো আমেজ নেই। আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই কি নির্বাচনী আমেজ নেই? কিন্তু আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দলেই তো নির্বাচনে অংশগ্রহণ করতেছি, তবে কেন আমেজ নেই? মানুষের আগ্রহ কেন ফুরিয়ে গিয়েছে? বিগত সময়ে আওয়ামী লীগ যখন নির্বাচন করত, এখানকার বেশিরভাগ দলই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করত না, মানুষের আগ্রহ তেমন ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে যেই নির্বাচনে মানুষের আগ্রহ ছিল না, বর্তমান নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলার এক মাস বাকি নেই, তারপরেও কিন্তু সেমন আমেজ আমরা লক্ষ্য করতেছি না। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোট, বিশেষ জামাতের জোট শক্তিশালী ইসলামী দলগুলোকে নিয়ে, কিংবা বিএনপির পক্ষে দুইটি জোট, তাদের মাঝে একটি নির্বাচন হবে, জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে। আসলে জাতীয় পার্টির আগের সেই শক্তিমত্তা এখন আর নেই, সুতরাং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস বিএনপি জোট এবং জামাত ইসলামী আন্দোলনের এই জোট, এই দুইটি জোটের এখনও কিন্তু আসন সমঝোতা, আসন বন্টন বিএনপির মাঝে সুরাহা হলেও স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে বেকায়দায় কিন্তু বিএনপি। সুতরাং নির্বাচন ঘরের দরজায় কড়া নাড়তেছে, সময় ঘনিয়ে আসতেছে, মনে হচ্ছে রাত পোহালেই নির্বাচন, তারপরেও কিন্তু নির্বাচনী আমেজ এখন পর্যন্ত তৈরি হয়নি। সাধারণ মানুষের মাঝে একটি আগ্রহ কিন্তু এখনও তৈরি হয়নি। সুতরাং প্রত্যাশা করব সকল মতামত, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক দলগুলা তাদের প্রচারণায় মনোনিবেশ করবে, জনগণকে, ভোটারদেরকে নির্বাচনমুখী, নির্বাচনের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারবে। নির্বাচনী আমেজে, একটি উৎসবমুখর আমেজে নির্বাচন ফিরবে। অন্যথায় বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে না নির্বাচনের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।